আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি এবং ওটা হচ্ছে ক্লিনিং প্লাস হচ্ছে হালকার উপরে ঝাপসা আমার ঘরের একটা হোম ট্যুর দেব। কারণ এখনও অনেক কিছু অগোছালো রয়েছে জিনিসপত্রের কারণে, আর অবশ্যই ঘর গোছাতে গোছাতে একটু সময় তো লাগবেই। এটা ছিল আমার সকালের নাস্তা এবং ক্লিনিং করব, তার সাথে আপনাদের সাথে কিছু কথাও বলবো আজকে। প্রথমেই বলবো যে যতটুকু সম্ভব শর্টকাট করে আমি কথাগুলো বলবো, জাস্ট কিছু বুলেট পয়েন্টস আজকে আমি আপনাদেরকে দিতে চাই এবং আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কারণ এসব নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা ভিডিও করতে হবে আমাকে এবং অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, অনেকে কথা শুনতে যাবেন না, সো যার কারণে অনেক শর্টকাট করে আমি কথা বলবো। তো প্রথমেই হচ্ছে আপনি যদি বিদেশের মাটিতে, স্পেশালি আমি বলবো সবার কথাই আমি এখানে বলবো, আমি জাস্ট পার্সোনালি আমার কোনো কথাই বলবো না, সবার কথাই বা সবার সিচুয়েশনটা আমি তুলে ধরতে চাচ্ছি এখানে। তো এখানে যদি আপনি কাজ না করেন, লোকমুখে শুনবেন যে আপনি কাজ করতে পারেন, মানে কাজ করছেন না কেন, আপনি কি কথা বলতে পারেন, ইংলিশে কথা বলতে পারেন, হয়তো পারেন না, এই জন্যই কথা মানে কাজ পাচ্ছেন না অথবা করতে পারছেন না। লেখাপড়া আর কি করেছেন যে কাজ করবেন। আর যদি আপনি অপোজিট দিক থেকে দেখেন, যদি আপনি কাজ করেন তাহলে আপনি শুনবেন যে আপনি তো কাজ করেন, তাহলে এত টাকা কী করেন। এই যে আমাদের সমস্যাটাই হচ্ছে এই জায়গায়, আপনি তো কাজ করেন তাহলে এত টাকাটা কী করেন। সো এখন আমি আপনাদেরকে কিছু বুলেট পয়েন্টস দেব, যেগুলো দেওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা নিজেরাই ক্যালকুলেট করে বের করে ফেলেন যে কী হয়, কোথায় টাকা যায় এবং কিভাবে টাকা আসে। আর যদি আপনি অঙ্ক নাও করতে পারেন কোনো সমস্যা নেই, এখানে আপনি ক্যালকুলেটারে টেপা দিলেই সব কিছুই আপনার ক্যালকুলেটেড হয়ে অলরেডি চলে আসবে। এখানে আপনার কোনো ধরনের অঙ্ক কষতে হবে না। সো ইউকেতে হচ্ছে আপনার মিনিমাম ওয়েজের কথা যদি প্রথমেই আমি বলবো, মিনিমাম ওয়েজের কথা যদি আমি বলি, সিটি টু সিটি আপনার মিনিমাম ওয়েজ ভ্যারি করে। এখন আপনি দুনিয়ার যেই জায়গায় ক্যাপিটাল সিটিতে যান না কেন, মিনিমাম ওয়েজটা একটু বেশি থাকে, যে কারণ ওখানে সব কিছুই এক্সপেন্সিভ থাকে ক্যাপিটাল সিটিগুলোয়। আপনি যদি একটু আউট অফ সিটি যান তাহলে আবার আপনি একটু কম মিনিমাম ওয়েজ থাকে, যেখানে একটু জিনিসপত্রের দামও একটু কম থাকে। সো অবশ্যই সিটি টু সিটি আপনার মিনিমাম ওয়েজ ডিপেন্ড করে, লাইক ভ্যারি করে, এবং হচ্ছে ব্যান্ড অনুযায়ীও কিন্তু আবার আপনার ওয়েজ ভ্যারি করে। আপনি যদি 18 to 20 ইয়ার্স হন তাহলে হচ্ছে আপনার মিনিমাম ওয়েজ £8.60, আর আপনি যদি 21 অ্যান্ড ওভার হন তাহলে হচ্ছে আপনার মিনিমাম ওয়েজ £11.44। এখানে একদম বেসিক ক্যালকুলেশন দিচ্ছি। এখন হচ্ছে ট্যাক্স রেটে আসেন। আপনার যদি ইয়ারলি ইনকাম 12,000 to 50,000-এর ভেতরে হয় তাহলে হচ্ছে আপনার ট্যাক্স 20% করে কাটে। 50% অনওয়ার্ড যদি যান তাহলে হচ্ছে 40% করে আপনার ট্যাক্স রেট কাটে। সো অবশ্যই ট্যাক্স হচ্ছে যত হাইয়ার ইনকাম তত হাই আপনার ট্যাক্স থাকবে। আর যদি এইভাবে ইয়ারলি ইনকাম যদি আপনার 12,000-এর ভেতরে থাকে তাহলে হচ্ছে আপনার 20% করে কিন্তু আপনার ট্যাক্স কাটে। থার্ড বুলেট পয়েন্ট হচ্ছে যে আমি নিজে কিন্তু জাস্ট অনলি 13.5 আওয়ার্স কাজ করি, যেটা হচ্ছে উইকেন্ডস বেজ অনলি, বিকজ আমার এখন একটা ছোটো মেয়ে আছে, যার কারণে আমি পার্মানেন্ট ফুল টাইম জব করতে পারবো না। ফুল টাইম হচ্ছে আপনার 40 আওয়ার্স করে কাজ, পার্ট টাইম আপনার ডিপেন্ড করে, অনেক জায়গায় অনেক ধরনের পার্ট টাইম আছে। সো আমি হচ্ছে একদম লিস্ট পার্ট টাইমটা করি, যেটা হচ্ছে 13.5 আওয়ার্স উইকেন্ডস পে, আমি আগেও বলেছি উইকেন্ড বেজ অনলি। এখন আসি ঘরের বিল বাদাল। ঘরের বিল বাদাল থেকে শুরু করে হচ্ছে আপনার ঘরের রেন্ট। এখানে হচ্ছে আমরা পার্সোনালি ঘরের রেন্ট 850 করে আমাদের রেন্ট, সো আমরা 850 করে কিন্তু রেন্ট দিই। আপনি নিজে ক্যালকুলেট করে একটা জিনিস দেখেন, একটা মানুষ যদি ইনকামে করে 13.5 আওয়ার্স মান্থলি মিনিমাম ওয়েজ দিয়ে, আপনি ক্যালকুলেটারের টিপেই আপনি বের করে ফেলেন যে ওই মানুষটা কতটুকু আয় করে। এখন আপনি আমাকে বলেন যে ওই টাকা দিয়ে কিভাবে এত কিছু মেনটেন হয়। আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই কিন্তু সব বিল বাদলেই কিন্তু আমরা দুজনেই কন্ট্রিবিউট করি। আমার পার্সোনালি মনে হয় যে এক মানুষের ধারা উপার্জন করে এত কিছু মেনটেন করা কোয়াইট ইম্পসিবল। আমার হাজব্যান্ড যাই উপার্জন করেন না কেন ওই টাকা দিয়ে আমাদের এখানে ফ্যামিলি চলাফেরা সব কিছু, তারপরে এত ট্যাক্স বিল বাদাল সব কিছু দেওয়ার পরেও আমার হাজব্যান্ডের এই টাকা থেকেই কিন্তু আবার একটা অ্যামাউন্ট আমার দেশেও যায়। সো এত কিছু মেনটেন করার পর A to Z এখানে ট্যাক্স প্লাস, এখানে এখনও যদিও আমাদের কার ইন্স্যুরেন্স নাই, বিকজ আমরা কেউ এখনও ড্রাইভ করি না, সো আমাদের দুজনেরই কিন্তু যাতায়াতে খরচটা একটু বেশি আসে যেহেতু আমরা ড্রাইভ করি না।
সো এখানে আমরা যারা টাকা উপার্জন করি আমাদের মাথায় কখনো এটা থাকে না যে কিভাবে আমরা এশো আরাম করে ওই টাকাটা উড়াবো অথবা কিভাবে আড্ডা দিয়ে টাকাটা উড়ানো যায়, কিভাবে টাকাটা উড়ানো যায় ওই চিন্তা আমাদের মাথায় কিন্তু থাকে না। অ্যাজ সুন অ্যাজ ইউ গেট রেসপন্সিবল, আপনার উপরে যখন রেসপন্সিবিলিটি চলে আসবে আপনার মাথায় এই ধরনের হাবিজাবি চিন্তাধারাও কিন্তু চলে যায়, কারণ আপনার মাথায় অনেক ধরনের রেসপন্সিবিলিটি আছে। টাকাটা আসলে কিভাবে কোথায় টাকাটা যাচ্ছে ওই চিন্তা কিন্তু আপনার মাথায় থাকে। এখন আমি আপনার একটা ডিফারেন্ট সিনারিও দেব, যেটা হচ্ছে কিনা দেশ বিদেশ সব কিছু মেনটেন করার পরে যদি আপনার নিজের উপার্জনীয় ওই ব্যক্তিগত টাকা দিয়ে যদি আপনি কোথাও নিজের উপরে স্পেন্ড করতে চান, লেটস সে একটা হলিডে যদি আপনি বুক করলেন, ওইখানে যদি আপনি যেতে চান, তাহলে আপনার ওই টাকার উপরে এই ন্যূনতম পরিমাণও কি অধিকার নেই যে এই টাকাটা আপনার নিজের, ওই টাকাটা আপনি নিজেই একটু এতটুকু পরিমাণে আপনি স্বাদ গ্রহণ করেন? আমরা যারা টাকা উপার্জন করি আমরাও মানুষ, আমাদেরও কিন্তু একটা রিফ্রেশমেন্ট লাগে। এত সব কিছু মেনটেন করেও যদি আমরা সব কিছু চালায় নিতে পারি তাহলে আপনাদের কেন এত প্রবলেম হয়? কাউকে প্রশ্ন করার আগে নিজে 10 বার হলেও এই জিনিস চিন্তা করবেন যে ওই মানুষটার সাথে ডিপেন্ড করে, ওই মানুষটার উপর রিলাই করে কত ধরনের, ওই মানুষের আন্ডারে কতটা ফ্যামিলি চলে, কতটা লাইফ ওই মানুষের আন্ডারে চলে, ওই জিনিসটা আপনারা চিন্তা করবেন। আর যদি বাড়ির মেইন কর্তাই অচল হয়ে পড়েন তাহলে বাকি জিনিসগুলো কিভাবে চলবে? আপনাদের কাছেই এই প্রশ্নটা থাকলো। একটা কথা মনে রাখবেন, সব কিছুই কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনি সব কিছু চালিয়ে নিয়ে কীভাবে মেনটেন করতে পারছেন ওইটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ম্যাটার করে। সো এগুলো ব্রিফলি ডিসকাস করলে, যেভাবে আগেই বলেছি, অনেক বড় ভিডিও করতে হবে আমাকে। যদি আপনারা চান আমি ভিডিও করতে পারবো, কোনো সমস্যা নয়, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে আমার 2-3 দিন ধরে অনেক ফুচকার ক্রেভিংস হচ্ছিল। সো বিকালে কাজ টপ শেষ, কাজ শেষ করে তারপর আমি একটু ফুচকা বানাতে শুরু করলাম এবং আমি নিজেই একা একাই খেলাম, কারণ তার ভালো লাগে নাই। সো সে খায় নাই, আমি এবং আমার মেয়ে ফুচকা এনজয় করেছি। সো আশা করি সবার আজকের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টিল নেক্সট টাইম, আল্লাহ হাফিজ। It's okay, Dana. Mommy. Aste, aste. Hala, Dora.